হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম সকাল সকাল তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। আজ খুব সকালে ঘুম থেকে উঠে আমি রান্নাবান্না সেরে নিলাম, কারণ আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল। কেন স্পেশাল বলছি, এদিকে আমি রান্নাবান্না কাজকর্ম সেরে রেডি হয়ে নিলাম মায়ের বাড়ি যাব বলে। দেখো, এখানে আমি রেডি হয়ে পড়েছি, কাজবাজ সব সেরে এবার আমি বেরিয়ে পড়বো। আজ হচ্ছে মাদার্স ডে, তাই মাকে আমি সারপ্রাইজ দেবো বলে বেরিয়ে পড়লাম রাস্তায়। এদিকে মোড়ের মাথায় এসে আমি অটো পেয়ে গেলাম, টোটো ধরে বেরিয়ে পড়লাম। এখানে দেখো, টোটোতে একটা কিউট বেবি ছিল, সে মাকে খুব বিরক্ত করছিল জল খাবো করে। তা আমি আমার বোতলটা দিলাম জল খাওয়ার জন্য। এখন জল খেয়েছে। এই আমি টোটোতে ভাড়া দিয়ে এবারে নেমে পড়বো। মা বারবার বলছিল আসবি কি আসবি না, আমি বলেছি যে না, আসবো না, আমি অনেক কাজ আছে। তো এখান থেকে যাবার পথে রাস্তায়, আমাদের পাড়ার রাস্তার মোড়ে একটা এরকম গিফটের দোকান পড়ে। এখানে কিচেনের সব আইটেম পাওয়া যায়। গত বছর মাদার্স ডেতে মাকে একটা আংটি দিয়েছিলাম। মা সে আংটিটা পরে না, কোথাও গেলে আসলে পরে, সবসময় পরে না, কারণ কাজবাজ করে তো, তাই পরা হয় না। তাই ভাবলাম এবছর এমন কিছু একটা দিই যেটা মা ইউজ করতে পারবে। তাই এখান থেকে একটা প্রেশার কুকার নিয়ে নিলাম। মায়ের প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছিলো, তাই ভাবলাম মাকে একটা প্রেশার কুকারই গিফট করে দিই। এখানে প্রেশার কুকারটা নিয়ে নিলাম। দাদাকে বললাম একটু সুন্দর করে প্যাকিং করে দাও। তো দাদারা জিজ্ঞেস করছিলো যে কী আছে আজকে, কাউকে গিফট দেবে কি? আমি বললাম হ্যাঁ, গিফট দেবো, তুমি প্যাকিং করে দাও, আজকে তো মাদার্স ডে। বললো ও, আমি তো ভুলেই গেছি, আমারও মাকে উইশ করা বাকি আছে। এদিকে আমি গিফট নিয়ে বেরিয়ে পড়লাম, আর একটা দিকে যাব। এখান থেকে একটু মাংসের দোকানে যাব, এখান থেকে একটু মাংস নেব, নিয়ে আমি যাব মায়ের বাড়ি। এর মধ্যে মায়ের 3-4বার কল করা হয়ে গেছে, আমি একবারও ফোন করিও নি, কারণ মাকে আমি সারপ্রাইজ দিতে চাই। মাংস নিয়ে বাড়ি চলে এলাম। এসে আমি রান্নার জন্য সব জোগাড় করছি। মা এখনও আসেনি, কারণ মা তো কাজ করে, মা এখনও কাজ থেকে ফেরেনি। তো চলো কী কী রান্না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি আজকে রান্না করব এখানে মটন, আর করবো পাঁচমিশালি ভাজা, করবো উচ্ছে সেদ্ধ, এটাও আমার জন্যে, চাটনি। আমরা মটনে বেশি মশলা খাই না, পাতলা করে ঝোল করি, তাই এখানে অল্প করেই মশলা কেটেছি। এখানে পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি। এবার রান্নাটা বসিয়ে দেবো। আর এদিকে ভাইকে দোকানে পাঠিয়েছি পায়েসের জিনিস আনার জন্য, পায়েসও বানাবো। এখানে পটল সর্ষে করবো, রান্নাবান্না করে তোমাদের সাথে সবটা শেয়ার করবো, কী কী করলাম আজকে সারাদিন। আসলে কি বলো তো, আমি মায়ের বার্থডেটা জানি না তো। এই দেখো, এখানে ভাত হয়ে গেছে, পটল সর্ষে চাটনি, 5 রকম ভাজা, মটনও রেডি হয়ে গেছে, অলমোস্ট রান্না রেডি হয়ে গেছে। এখানে আমি পায়েস বসিয়েছি, সে পায়েসটা হয়ে গেলে মায়ের জন্য খাবার বেরো দেবো। আসলে কি বলো তো, মায়ের বার্থডে ডেটটা জানি না তো আমরা, তাই জন্য ভাবলাম মাদার্স ডেটাকে মায়ের বার্থডে হিসাবে সেলিব্রেট করি। এখানে কিছুটা স্যালাড কেটে নিয়েছি, এবারে মায়ের থালাটা সাজিয়ে দিয়েছি সুন্দর করে। কেমন হয়েছে তোমরা জানিও। এখানে আমার মা একটু ঢং করে করে পোজ দিচ্ছে, খাবার দেখে বলছে এতগুলো খাবার, আমি কিন্তু এতগুলো খাবো না। মা একটু শরীরটা খারাপ ছিল, তাই এত খাবার খেতে চাইছিল না। মা খাওয়া দাওয়ার শেষে চলে গেল কাজে। ভাই বেলুন এনেছিল, আমি বসে পড়লাম এখানে ডেকোরেশন করার জন্য। ও বেরিয়েছে মায়ের জন্য গিফট আনার জন্য, বললো তুই ডেকোরেশন কর, আমি আসছি। আমি এখানে সাজানোর জন্য বসে পড়লাম। এদিকে আমার বর আর আমার ভাইও চলে এসছে। এসে এই যে আমার মামার ঘর থেকে আমাদের ঘরে ট্রান্সফার করছে, কারণ মামার আজ থেকে 4 মাস আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়িতে। সে অ্যাক্সিডেন্টে মামার পাটা ভেঙে যায়, আর পায়ের মধ্যে একটা কেটেও যায়। সেই কারণে পাটা যতদিন শুকাবে না, ডক্টর প্লাস্টার করতে পারবে না। তাই আমাদের ঘরে আসার জন্য ছটফট করছিল, তাই আমার বর আর ভাই মিলে মামাকে কোলে করে নিয়ে এলো। মাও কাছ থেকে চলে এলো, এসে রেডি হয়ে বসে পড়লো কেক কাটার জন্য। মোমবাতিতে ফু দিয়েই যাচ্ছে, কিন্তু ওই যে ম্যাজিক্যাল ক্যান্ডেল নিচ্ছে না, তাই হাসছে। তাই সবাই বলছে তোমার ফুতে জোর নেই, তাই হচ্ছে না। যাই হোক, হাসাহাসি করে কেক টেক কাটা হয়ে গেছে। এদিকে মা আমাকে একটু কেক খাইয়ে নিচ্ছে, আমিও মাকে একটু কেক খাইয়ে দেবো। আবার আমার মা কেক খেয়ে বলছে তুই হাত ধুয়েছিস তো? আমি বলছি না, আমি হাত ধুইনি, এমনি খাইয়ে দিলাম। তারপরে আমি চলে এলাম মায়ের জন্য গিফট নিয়ে। মা তো গিফটটা দেখে পুরো অবাক হয়ে গেছে যে এত বড় গিফট কার জন্য। আমি বললাম তোমার জন্য। তুই এগুলো কী পাগলামি করেছিস? তারপরে দেওয়া হয়ে গেল। এদিকে ভাই মায়ের জন্য নিয়ে এসেছে একটা রেড কালারের নাইটি।
সেটা ভিডিওর শেষে তোমরা দেখতে পাবে। এবার মা গিফটটা হাতে নিয়ে বলছে, নিশ্চয়ই তুই এতে প্রেসার কুকার এনেছিস। আমি বললাম তুমি খুলেই দেখো। তা মা এদিকে খুলছে, বলছে দেখলেই আমি বলেছি না তুই প্রেশার কুকারই এনেছিস। তো দেখো, যেটা মানুষের নেই সেটাই দেওয়াটা উচিত না, যেটা মা ইউজ করতে পারবে। যেটা ইউজ করতে পারবে না সেটা এই যে গত বছর দিলাম, রাখাই রয়েছে। প্রেশার কুকারটা আমার খুব পছন্দ হয়েছে। মা বলছে এবারে এতে আমি বিরিয়ানি বানিয়ে তোদেরকে খাওয়াবো, প্রেশার কুকারে দম বিরিয়ানি, বলে হাসছে। এই যে লাল নাইটিটা, এটা ভাই দিয়েছে। এই যে এখানে আমি, ভাই আর মা কটা ছবি তুলেছি। আমার দিদি আসতে পারেনি, কারণ আমার দিদির খুব শরীর খারাপ, তাইও আমাদের এই সেলিব্রেশনে থাকতে পারেনি। আমরা ওকে সবাই খুব মিস করেছি। তো চল, আজকে আমরা সবাইকে টাটা, এখানে আমার ভিডিও শেষ করলাম।